শুভেন্দু অধিকারীর একটা ব্যাকরণগত ভুল হয়েছে। ও বলতে চেয়েছে এই রেট যদি আমার বাড়িতে হতো, মানে যদি শুভেন্দুর বাড়িতে হতো, ও আমার বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর বলে ফেলেছে। শুভেন্দু অধিকারী দেখুন, ইডি আর্থিক তছরূপের মামলা করতে পারে। ইডির হাতে পিএমএলএ আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। আর্থিক তছরূপের সবচেয়ে বড় নিদর্শন শুভেন্দু। এবার সমস্যা এটা যে ইডি বা সিবিআই বিজেপির থেকে তথ্য সংগ্রহ করে, তো স্বাভাবিকভাবেই বিজেপির থেকে তথ্য সংগ্রহ যদি তারা করে, তাহলে তারা এখন নারদা স্টিং অপারেশনটা পাবে না, কারণ বিজেপির ওয়েবসাইট থেকে ওটা রিমুভ করে দেওয়া হয়েছে, যেহেতু শুভেন্দু ওদের দলে। কিন্তু আমি ইডি আধিকারিকদের আমরা অনুরোধ করব যে যদি আপনারা শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চান, সেই দম সেই যোগ্যতা যদি আপনারা দেখাতে চান, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা দরখাস্ত করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবে আপনাদের কাছে ওই শুভেন্দুর যে 5 লাখ টাকা কাগজে মুড়িয়ে নেবার স্পষ্ট ভিডিও, ঘটনা আজকে তোমাদের এই প্রতিবাদ মিছিল, এই মিছিলকে কটাক্ষ করে লকেট চট্টোপাধ্যায় বলেছে, মুখ্যমন্ত্রীকে বলেছেন পথ নাটিকা, তোমরা নাকি সব নাটক করছো। লকেট চট্টোপাধ্যায়কে হুগলির মানুষ শুভেন্দুর পকেটে ঢুকিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই লকেটের বক্তব্যের কোনো গুরুত্ব তৃণমূল কংগ্রেস কেন, বাংলার কোনো স্তরের কোনো প্রান্তের বিজেপি কর্মীদের কাছেও কতটা আছে, সেটা লকেটের আত্মবিশ্লেষণ করে দেখা উচিত। লকেটের মতো একটা মহিলার কথার উত্তর যদি আমাদের দিতে হয়, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এটা ঠিক যে গতকাল যে ঘটনা ঘটেছে, দেখুন, এই ধরনের রেড না হলে আমাদের বুঝতে অসুবিধা হয় যে নির্বাচন আসন্ন। তো এই রেড হয়েছে, আমরা বুঝতে পেরেছি আগামী 3 মাসের মধ্যে বাংলায় নির্বাচন আছে। কিন্তু একই সাথে এটাও বলবো যে এতদিন এই রেডগুলো হয়েছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। এই প্রথম এই ধরনের রেড হচ্ছে কোনো সংস্থার বিরুদ্ধে, একটা ভোট কুশলী সংস্থা, যার সাথে সরাসরি কোনো রাজনৈতিক দলের, তারা তো কোনো রাজনৈতিক দল নয়। এবং এই ভোট কুশলী সংস্থার সাথে নরেন্দ্র মোদীও কাজ করেছেন। 2014 সালে নরেন্দ্র মোদী দিল্লির মসনদ দখল করার পেছনে এই আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে যখন সেই আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সাথে কাজ করছে, এবং কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই একমাত্র নেত্রী যিনি ভারতবর্ষের বুকে বাংলায় বিজেপির বিজয়রথকে থামিয়ে দিয়েছেন বিশাল ম্যান্ডেটের সাথে, তাই জন্য আজকে আইপ্যাক অচ্ছুত এবং আইপ্যাককে টাইট দিতে হবে। আইপ্যাককে টাইট দিতে গেছেন ইডির আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে পৌঁছে গিয়ে বুঝিয়ে দিয়েছেন টাইট দেওয়া কাকে বলে। বিজেপির কাছে ইডি আছে, আমাদের কাছে দিদি আছে। বিজেপির কাছে অসীম ক্ষমতা আছে, আমাদের বাংলার মাটিতে একজন মমতা আছে, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা 2029-এ বিজেপিকে ভারত ছাড়া করব। আর 2021 সালে যেমন আমরা একটা সিপিআইএম বিহীন বাংলা দিদিকে উপহার দিয়েছিলাম, একই সাথে আমরা বিশ্বাস রাখি 2026 সালে আমরা একটা বিজেপি বিহীন বাংলা দিদির শ্রীচরণে নিবেদন করব। দেখুন, 2002 সালে এসআইআর হয়েছিল, তারপর 2004-এ লোকসভা নির্বাচন হয়। শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে জানেন 2004 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বা অন্যান্য রাজনৈতিক দলগুলির কি ফলাফল হয়েছিল। সিপিআইএম 35টি আসন পেয়েছিল 42টির মধ্যে, যদি আমি খুব ভুল না করি, এবং শুভেন্দু সেখানে নিজে প্রার্থী ছিল তমলুক থেকে, এবং সে হেরেছিল তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে। তো স্বাভাবিকভাবেই এটা আমরা বলবো যে ধাঁচে বিহারে এসআইআর হয়েছে, সেই ধাঁচটা বাংলার বুকে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, এবং তাই জন্য আমরা অনেক বেশি প্রিকশন নিয়ে এসআইআরে পার্টিসিপেট করেছি। কোথাও তৃণমূল কংগ্রেস এসআইআরকে স্তব্ধ করার জন্য, এসআইআরকে অবরুদ্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা এসআইআরের পক্ষে, এসআইআরে মানুষ যাতে অংশগ্রহণ করে তার জন্য আমরা হেল্প ডেস্ক তৈরি করেছি। সরকার দল উভয় পক্ষ থেকে হেল্প ডেস্ক তৈরি হয়েছে মানুষের যাবতীয় সাহায্যের জন্য। এবং আমরা মনে করি যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে এসআইআরের মতো প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু যে ধাঁচে এসআইআর হচ্ছে, সেই ধাঁচ নিয়ে আমাদের বিরোধিতা ছিল, আছে, আগামী দিনও থাকবে। আগামী নির্বাচনে কি হবে, যে এরা তো 2021-এও বলেছিল এইবার 200 পার, 2024-এ বলেছিল এইবার 400 পার। ফলাফল বাংলার মানুষের সামনে রয়েছে, ভারতবর্ষের মানুষের সামনে রয়েছে। তো আমরা বিশ্বাস করি 2026-এর বিধানসভা নির্বাচনে 2011 থেকে বাংলার মামাটি মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে এসেছেন, 2026-এ তার অন্যথা হবে না। এবং পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের যে সর্বকালীন ইতিহাস, সেই ইতিহাস ম্লান করে তৃণমূল কংগ্রেস নতুন দৃষ্টান্ত তৈরি করবে। 250-টির বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিতা থাকবেন। এটা শুভেন্দু অধিকারীর একটা ব্যাকরণগত ভুল হয়েছে। ও বলতে চেয়েছে এই রেট যদি আমার বাড়িতে হতো, মানে যদি শুভেন্দুর বাড়িতে হতো,
ও আমার বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর বলে ফেলেছে। শুভেন্দু অধিকারী দেখুন, ইডি আর্থিক তছরূপের মামলা করতে পারে, ইডির হাতে পিএমএলএ আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। আর্থিক তছরূপের সবচেয়ে বড় নিদর্শন শুভেন্দু। এবার সমস্যা এটা যে ইডি বা সিবিআই বিজেপির থেকে তথ্য সংগ্রহ করে, তো স্বাভাবিকভাবেই বিজেপির থেকে তথ্য সংগ্রহ যদি তারা করে, তাহলে তারা এখন নারদা স্টিং অপারেশনটা পাবে না, কারণ বিজেপির ওয়েবসাইট থেকে ওটা রিমুভ করে দেওয়া হয়েছে, যেহেতু শুভেন্দু ওদের দলে। কিন্তু আমি ইডি আধিকারিকদের আমরা অনুরোধ করব যে যদি আপনারা শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে চান, সেই দম সেই যোগ্যতা যদি আপনারা দেখাতে চান, তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা দরখাস্ত করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবে আপনাদের কাছে ওই শুভেন্দুর যে 5 লাখ টাকা কাগজে মুড়িয়ে নেবার স্পষ্ট ভিডিও, সেটা পাঠিয়ে দেওয়া হবে। তারপর যদি আপনাদের সত্যি যোগ্যতামান থেকে থাকি ইডি আধিকারিক হবার, আপনারা শান্তিকুঞ্জে গিয়ে রেড করুন। যদি না করতে পারেন, তাহলে আমরা এটা মেনেই নেব, যেভাবে আমরা আজ মানছি, বিশ্বাস করছি, ইডি এবং সিবিআই এর আধিকারিকরা শুধুমাত্রই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পোষ্য সারমেয়।